আসসালামু আলাইকুম, সবাইকে ইজি ম্যাথ একাডেমি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা তো এসে 26 ব্যাচ জানোই যে আমি তোমাদের জন্য 2 সিকিউ 7 কোর্স নামে একটা কোর্স লঞ্চ করছি। এই কোর্সের বৈশিষ্ট্য যেটা বলছি তোমাদের আবারও বলতেছি, এই কোর্স থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। অনেক কিছু মানে দুইটা সিকিউর মধ্যে দিয়ে তুমি পুরো চ্যাপ্টার একটা সামারি পাবা। পুরো চ্যাপ্টার থেকে কীরকম কোয়েশ্চেন আসতে পারে এই সামারিটা তুমি পাবা। তো আমি ইতিমধ্যে পদার্থবিজ্ঞানের তোমার দূরত্ব আর হচ্ছে গতি আর বল, এই দুইটা চ্যাপ্টার নিয়ে অলরেডি ভিডিও আপলোড দিছি। আর একটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। আমি প্রথমেই বলছি এই তিনটা চ্যাপ্টার সমন্বয় দুইটা সিকিউ তোমাদের আসবে পরীক্ষায়। এই তিনটা চ্যাপ্টার সমন্বয় দুইটা সিকিউ আসবে ইনশাল্লাহ। তো এই তিনটা চ্যাপ্টার যদি ভালো করে পারো তাহলে তোমার দুইটা সিকিউ কনফার্ম, না পারলে কনফার্ম না। তো ওই ভিত্তিতে আমি আজকে কাজ শক্তি ক্ষমতা থেকে গুরুত্বপূর্ণ দুইটা সিকিউ তোমাদের জন্য আনছি। দেখো প্রথম নম্বর কি বলছে, অর্ধ উচ্চতায় এই বস্তুর বেগ নির্ণয় করো। অর্ধ উচ্চতা মানে এই বস্তু যে সময় পড়তে দেওয়া হলো ঠিক অপর সময় বি বস্তুকে খারাপ দিকে নিক্ষেপ করা হলো, কোনো এক সময় তারা পরস্পরকে অতিক্রম করবে। আচ্ছা, অর্ধ উচ্চতায় এই বস্তু বেগ নির্ণয় করো। অর্ধ উচ্চতা মানে কি, এই বস্তুটা যখন টোটাল যে দূরত্বটা টোটাল হচ্ছে আমাদের কত 120, এই টোটাল দূরত্ব এ থেকে বি দূরত্ব হচ্ছে 120 মিটার। বস্তুটি যখন আসবে অর্ধ উচ্চতা, যখন এই উচ্চতাটা আমাদের এখানে হবে মানে 60 মিটার হবে। এর উচ্চতা যখন 60 মিটার হবে মানে 60 মিটার নামবে নিচে, ভূমি থেকে 60 মিটার বা এই বিন্দু থেকে 60 মিটার হবে, তখন এর বেগ নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা সূত্র কি জানি, বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2g's মাইনাস কখন দিব। দেখো এটা কিন্তু আমাদের উপর থেকে পড়তেছে, মুক্তভাবে পড়তেছে, মানে অভিকর্ষ বলের পক্ষে কাজ করতেছে। যদি অভিকর্ষ বলের বিপক্ষে কাজ করতো, অভিকর্ষ বল কাজ করে নিচের দিকে সে ফোর্স দিতেছে বিপরীতমুখী, তখন সে আমাদের কি হতো মাইনাস হতো এখানে, ঠিক আছে। এখন যদি অভিকর্ষ বলের দিকে, তখন আমাদের এখানে কি হবে, আমাদের প্লাস হবে। 2g's আমাদের বি এর ভ্যালু বের করতে বলছে। এখন তুমি আমার বলো তো এখানে ইউর ভ্যালু কত হবে। আমরা যদি সাইড নোট করি, সাইড নোট করা লাগবে না, দেখো ইউর ভ্যালু আমাদের ইনিশিয়ালি 0, ঠিক আছে। আর এখানে এস এর ভ্যালু আমি কত নিব, 120/2 মানে কত আমাদের 60 মিটার, তাই তো 120/2 60 মিটার, ঠিক আছে। আর জি ভ্যালু কত 9.8 ধরবো। তার মানে বি স্কয়ার ইকুয়াল এটা হচ্ছে 0 প্লাস 2 ইনটু 9.8 ইনটু এস, এটা হচ্ছে আমাদের 60 মিটার। তাই বি ইকুয়াল √2 ইনটু 9.8 ইনটু 16। দেখে যদি তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর বসাতে অ্যান্সার পাই যাবে। অ্যান্সার হচ্ছে আমাদের 34.29 মিটার পার সেকেন্ড। দেখো এটা হচ্ছে আমাদের অর্ধেক। এটা তো নর্মালি সহজ একটা ম্যাথ। এবং এইটা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে পরবর্তীটা নিয়ে। পরবর্তীটা নিয়ে কেন সমস্যা, দেখো পরবর্তীটা আমাদের একটু বুঝতে হবে এবং সময়ও নেবে, মনোযোগ দিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে। বলছে পরস্পরকে অতিক্রম করার সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা। এখানে শক্তি বলতে কি মিন করতেছে, গতিশক্তি না বিভব শক্তি। এখানে শক্তি বলতে বোঝাচ্ছে মোট শক্তি। মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে কি, বিভব শক্তি প্লাস গতি শক্তি সমন্বয়, টোটাল যে শক্তিটা। একটা বস্তুর মধ্যে দুইটা শক্তি কাজ করতেছে, বিভব শক্তি যান্ত্রিক শক্তি, তাদের মোট শক্তির কথা বলতেছে। এখন বলছে যে মোট শক্তি কি আমাদের সমান হবে কিনা, এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা। এখন এখানে আমাদের কয়টা কেস আসতেছে, 3টা কেস। কখন এ আর বি পরস্পর মিলিত হবে, ফার্স্ট কেস। তার মানে এখানে আমাদের সময়টা লাগবে, এখানে আমাদের উচ্চতাটা লাগবে। মানে উচ্চতা মানে কি, ভূমি থেকে কত মিটার উচ্চতায় বা উচ্চতাতে, ভূমি থেকে কত মিটার উচ্চতা বা এই বিন্দু থেকে কত মিটার নিচে একে অপরের সাথে মিলিত হবে, সেই দূরত্বটা লাগবে ফার্স্ট। সেকেন্ড, এই বিন্দুতে আমি ধরলাম যে এটা আমাদের এক্স বিন্দুতে মিলিত হবে। আমি ধরলাম এই এক্স বিন্দুতে আমাদের মিলিত হবে, বা পি বিন্দুতে, বা যেগুলো কিছু একটা ধরছি আর কি, পি বিন্দুতে মিলিত হবে। পি বিন্দুতে যদি মিলিত হয়, তাহলে এই পি বিন্দুতে এর সাপেক্ষে এই বস্তুটি যা আমাদের উপর থেকে পড়তেছে তার বিভব শক্তি গতি শক্তি বের করতে হবে, সেকেন্ড কেস। থার্ড কেস হবে সেম টু সেম বি বিন্দুর জন্য তো বের করতে হবে, 3টা কেস। এখন তো স্টুডেন্টরা মোটামুটি পরবর্তী 2টা কেস বুঝতে পারে, প্রথম কেসটা বুঝে না। প্রথম কেসটা বুঝে না বলতে তারা এটা বুঝতে পারে না যে আমি মানে কখন এক অপরকে অতিক্রম করবে, আন্দাজে তারা অতিক্রম করবে না, তাই না।
এক অপরকে অতিক্রম করবে কখন, এটা বের করতে হবে। তো আমি ধরে নিব, ইনিশিয়ালি ধরে নিব টি সময় অতিক্রম করবে, কারণ এখানে সময়টা ম্যাটার করতেছে। কখন অতিক্রম করবে সময়টা এখানে ম্যাটার করতেছে। তো আমি ইনিশিয়ালি কীভাবে চিন্তা করবো, দেখো আমি চিন্তা করবো যেটা টি সময় তারা এক অপরকে অতিক্রম করবে এক্স মিটার দূরত্বে। এক্স বলতে ভূমি থেকে এক্স মিটার উচ্চতা, এটা নিতে পারো ভূমি থেকে এক্স মিটার নিতে পারো, অথবা তুমি এই বিন্দু থেকে এক্স মিটার, তো আমরা ভূমি থেকে নিব সহজ। আমি এটা কীভাবে লিখবো, দৈর্ঘ্য ভূমি থেকে এক্স মিটার উচ্চতা টি সময়, এই সময়টি কিন্তু সেম, সময়টি সেম কিন্তু এক্স সেম না, সময়টি সেম এক্স সেম না। এক্স হচ্ছে ভূমি থেকে এক্স মিটার উচ্চতা, তার মানে তো এটা না এই বিন্দু থেকে এক্স মিটার উচ্চতা, অবভিয়াসলি না। বলতেছি ভূমি থেকে এক্স মিটার উচ্চতা একে অপরের সাথে দেখা হবে, একে অপরের চোখে চোখ রাখবে, তাই তো, সাথে দেখা হবে, সাথে দেখা হবে, কথা হবে, অনেক কিছুই হবে। আচ্ছা আমরা দেখা করাই, তাহলে ভূমি থেকে এক্স মিটার উচ্চতা টি সময় অপর সাথে দেখা হবে। এখন তাহলে এখন যদি আমি এটাকে বি বিন্দু সাপেক্ষে বলি, ঠিক আছে, বি বিন্দু সাপেক্ষে বললে আমাদের কি হবে, এখন তুই বলতে পারো এটা বি বিন্দুকে তো আমাদের একটু নিক্ষেপ করা হয়েছে, তাই না, তার মানে এখন বি বিন্দু সাপেক্ষে আমি কি বলবো, এস ইকুয়াল এস বি, বি ধরলাম বি বিন্দু, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাই তো, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। তো যেহেতু এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে বি বিন্দুর জন্য অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে, তাই এখানে আমি মাইনাস দেব। যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে তাহলে একটা মাইনাস দেব, এটা নরমাল কথা জানো, হাফ অফ জিটি স্কোয়ার। এখন এস তুমি দূরত্ব কত নিবা, আমি ধরলাম এক্স মিটার দূরত্বে ফি বিন্দু ধরলাম এক্স মিটার, এতটুকু তো ক্লিয়ার। জাস্ট আমি ধরছি এখানে এই ফি বিন্দু বলতে এটা ভেরিয়েবল, এখানে এক্সট্রা একটা ভেরিয়েবল, চলো যে কোনো কিছু মান হতে পারে, এই বিন্দুটার পি হতে পারে, এখানে অসংখ্য বিন্দু আছে, যদি ম্যাথমেটিক্যালি ক্লিয়ার কি এটা একটা সরল রেখা, অসংখ্য বিন্দু সমন্বয়ে একটা সরল রেখা গঠিত, তাই না, এখানে অনেক বিন্দু আছে, তাই না, অনেক বিন্দু, অনেক স্থানাঙ্ক আছে এখানে। আচ্ছা এখন দেখো তাহলে এইচবির মান কত হবে, এক্স ইকুয়াল ইউ, এর আদিবেগ কত ছিল আমাদের, আদিবেগ ছিল আমাদের 30, তাই তো, 30 আদিবেগ দেওয়া আছে আমাদের মেবি 30, টি কিন্তু সবার জন্য সেম হবে, মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এখানে আমি এইভাবেই রাখি, এখানে এক নম্বর ইকুয়েশন ধরলাম। এবার দেখো এই বিন্দু থেকে নরমাল চিন্তা করবে, আমি এখান থেকে এই দূরত্ব যদি এক্স হয়, এই বিন্দু থেকে দূরত্ব কত হবে, কি বলতে পারবে, এটা তো ইজি, 120 মাইনাস এক্স, তাই না, 120 মাইনাস এক্স, তার মানে এখন এই বিন্দুটা কতটুকু নামবে, 120 মাইনাস এক্স মিটার নামবে। তো আমি এই বিন্দুর জন্য কি দেখবো, এসে দেখলাম ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এখানে তো প্লাস হবে, হাফ অফ জিটি স্কোয়ার। এসের ভ্যালু কত হবে, এস মানে স্বয়ং কতটুকু, 120 মাইনাস এক্স, 120 মাইনাস এক্স ইকুয়াল ইউটি, এরপরে কি 0 হয়ে যাবে না, দেবে কত, ফলন্ত বস্তুর আদিবেগ কত, 0, ফলন্ত বস্তুর উপর অন্য কোনো বাহ্যিক বল প্রয়োগ করাই লাগে না, তার মানে আদিবেগ আমাদের 0 হবে, আদিবেগ আমাদের কত, 0, হাফ অফ জি টি স্কোয়ার। এখানে আমি কি করলাম, 2 নম্বর ইকুয়েশন ধরলাম। এখন আমি একে অপনয়ন ভাবে করতে পারি, প্রতিস্থাপন পদ্ধতি করতে পারি, তোমরা আশা করি তো অপনয়ন প্রতিস্থাপন বর্গমূল এগুলো জানো। এখন যদি আমি অপনয়ন পদ্ধতিতে করি, এই দুটোকে যোগ করে দেবো তাহলে অ্যান্সার হয়ে গেল। প্রতিস্থাপন করলে এখানে এক্স এর জায়গায় গুণ বসে দেবো, আমি যোগ করি যেহেতু অপনয়ন পদ্ধতিতে করতে দিয়েছিলাম, অপনয়ন পদ্ধতিতে করি 1 নং প্লাস 2 নংকে যোগ করব, যোগ করলে কি পাচ্ছি, এক্স প্লাস 120 মাইনাস এক্স ইকুয়াল 30t মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার প্লাস হাফ অফ, আচ্ছা মিশে লিখি এখানে, প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। এখন দেখো এক্স এক্স এ কাটা, তার মানে এখানে কত থাকে, 120 থাকে, এখানে আমাদের মাইনাস হাফ অফ জি প্লাস হাফ অফ জি টি কাটা 30t থাকে, তার মানে 30t ইকুয়াল এত। এখান থেকে আমি আবার টি ইকুয়াল কি লিখতে পারি, টি ইকুয়াল আমি লিখতে পারবো 120 বাই 30, 3 4 12, টি ইকুয়াল 4 সেকেন্ড। তার মানে টি ইকুয়াল 4 সেকেন্ড, 4 সেকেন্ড পর তারা একে অপরের সাথে দেখা হবে।
60 সেকেন্ড পর তারা একে অপরের সাথে আমাদের কি হবে, দেখা হবে। তাহলে 4 সেকেন্ড পর তারা একে অপরের সাথে আমাদের দেখা হবে। কোন 4 সেকেন্ড? এটা হচ্ছে আমাদের যে কোনো বিন্দু, এই বিন্দু বি বিন্দু, যে কোনো বিন্দু সাপেক্ষে 4 সেকেন্ড পর দেখা হবে। কারণ এটাকে একসাথে চাপতেছি, 4 সেকেন্ড পর একে অপরের সাথে আমাদের কি হবে, দেখা হবে, তাই তো? আচ্ছা, তো এখন দেখো 4 সেকেন্ড পর যখন একে অপরের সাথে দেখা হলো, এখন আমাদের দেখতে হবে না এটা ভূমি থেকে কত মিটার উচ্চতায় দেখা হবে, এটা আমাদের এই উচ্চতা এই বিন্দু থেকে কত মিটার নিচে আমাদের দেখা হবে। এখন আমি যদি দেখি বি বিন্দু থেকে ভূমি থেকে কত মিটার উচ্চতা, তো ভূমি থেকে আমরা কি ধরছি এখানে 30t minus half of gt স্কয়ার, জাস্ট এখানে আমি টি ভ্যালু বসাবো, आंसर আমি পেয়ে যাব, ঠিক আছে? তাহলে x এর আমি কি ধরছি 30t minus half of gt স্কয়ার, half of gt স্কয়ার। এখানে আমি 30 into 4, t এর ভ্যালু আমি কত পাইছি, এখানে 4 পাইছি, মাইনাস হাফ অফ g কত 9.8 into 4 স্কয়ার। এটা যদি তুমি একসাথে ক্যালকুলেশন করে দাও, आंसर আসবে তোমার 41.6 মিটার। আমি आंसर গুলো আগে করে রাখছি, এটা প্রথমে বলছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভূমি থেকে, তার মানে ফি বিন্দুর দূরত্ব, ভূমি থেকে ফি বিন্দুর দূরত্ব হচ্ছে 41 - 6 মিটার। এখন আমার তাহলে এই বিন্দু থেকে কতটুকু হবে, এই বিন্দু থেকে দূরত্ব হবে, এই বিন্দু থেকে ফি এর দূরত্ব, ফি বিন্দুর দূরত্ব এটা আমরা সেটা y দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, 120 মাইনাস কত 41.6, তাহলে কত হবে आंसर? আচ্ছা, आंसर আমাদের কি করতে হবে, এখানে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত হবে, আমি যদি এটাকে 40 ধরি, 40 ধরে 120 থেকে গেলে 80, তো এখানে হবে আমাদের কত, 80 হলে আমাদের 78.4 মিটার, এতটুকু তো ক্লিয়ার। তাহলে আমি এই দূরত্বটা বাইর করে ফেলছি, এই এখন এই যে দূরত্বটা আমি 141.4, দেখো এতটুকু তো ক্লিয়ার, জাস্ট আমি ফি বিন্দুর দূরত্বটা বাইর করে ফেলছি, এখন কিছুই না। এখন এই দূরত্ব এখানে সাপেক্ষে আমি একবার বি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুটার জন্য যান্ত্রিক শক্তি বাইর করব, আবার এই বিন্দুর জন্য যান্ত্রিক শক্তি বাইর করব। এবার আমরা প্রথমে কোনটা করব, চলো আমরা প্রথমে এই বিন্দুটা করি, এই ফাঁসি করলাম এই বিন্দুর যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি একসাথে করে ফেলছি। এখানে কি ধরলাম, ই অফ এ ধরবো, ই অফ এ ইকুয়াল কি হবে বলো, ই অফ পি প্লাস ই অফ এ, বিভব শক্তি প্লাস গতিশক্তি। এখন দেখো ই অফ পি মানে কি, ই অফ পি মানে হলো বস্তুটি এই বিন্দু ফি বিন্দুতে আসতে তার বিভব শক্তি কত হবে, বিভব শক্তি সবসময় আমরা ভূমি থেকে উচ্চতা কাউন্ট করি। তাহলে এখানে কত হবে, mg x, ভূমি থেকে যতটুকু উচ্চতাকে আমি x দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম, মনে আছে তো? আচ্ছা, গতিশক্তি মানে কি, এই বিন্দুতে আসলে বস্তুটা যখন এখান থেকে এখানে আসবে, এখানে তো তার ইনিশিয়ালি বেগ ছিল, এখানে কি বেগ জিরো হবে না? কারণ এখানে তো সে একটা বল পাচ্ছে, যেহেতু একটা বল পাইতেছে তার মানে এখানে একটা বেগ থাকবে তার আগে আমি তোমাদের এখন একটা প্রশ্ন করি, বলতো এখানে অসংখ্য বিন্দু আছে, এই বিন্দুটার মধ্যে এই বিন্দু সাপেক্ষে এই বস্তুটা সাপেক্ষে কোন জায়গায় তার বেগ সর্বোচ্চ হবে? অ্যান্সার হচ্ছে ভূমিতে মিশতেছে এমন সময় তার বেগটা সর্বোচ্চ হবে। যাক, এটা আমাদের প্রশ্ন না। তাহলে এই ফি বিন্দু সাপেক্ষে এখন যদি আমি ফি বিন্দুতে বিভব শক্তি বাইর করি, কি হবে, হাফ অফ এম বি স্কয়ার। তো এখানে বি স্কয়ার বলতে আমরা কি লিখতে পারি, বি স্কয়ার বলতে লিখতে পারি ই স্কয়ার প্লাস 2gs, ই স্কয়ার প্লাস 2gs মানে যখন বস্তুটা এখান থেকে এখানে আসলো তার এই উচ্চতা আসলে তার বিভব শক্তি কত, গতি শক্তি। তো আমি এই উচ্চতাটা কিন্তু y দ্বারা রিপ্রেজেন্ট করছি, তাই আমি এখানে y বসাই দিই, সমস্যা আছে? কোনো সমস্যা নেই, y বসাই দিলাম, এই তো হয়ে গেল। এখন এই ইউ এর মান কত আমাদের 0, তার মানে এখানে দেখো তো যদি এটা 0 হয় তখন এর কোডের সাথে এটা গুণাকার আছে, তার মানে 2 কাটা যাবে, 2 যদি এখান থেকে কাটা যায় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, mgx ইকুয়াল এই 2 কাটা যাবে, ইউ এর আমাদের 0 হয়ে যাবে, কারণ আমাদের ইনিশিয়ালি আমাদের ফ্রন্ট বস্তু আদের 0 হয়, তাহলে আমাদের থাকে mgy
mg ওয়াই। এখান থেকে যদি আমি mgটাকে কমন নিই, mg কমন একসাথে করে ফেলবো 0.2 ইন্টু 9.8 ইন্টু x প্লাস ওয়াই। x প্লাস ওয়াই এর মান কত? 120 এই তো, তাই না? x প্লাস ওয়াই ভ্যালু কি 120 না? 120। তো তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে? অ্যান্সার আসে 153, সরি 235.2 জুল, 235.2 জুল। অনেকটা বড়, তাই তো? এখন এটাকে তুমি দুইভাবে করতে পারো, এটাকে তুমি কিভাবে করতে পারো? দুইভাবে। তুমি আগে তোমার মানে একলা বিভব শক্তি বাইর করতে পারো, দেন এরপরে গতি শক্তি বাইর করতে পারো, তারপরে তুমি এই যান্ত্রিক শক্তিটা বাইর করতে পারো, অথবা একসাথে করে ফেলতে পারো। তো আমি এখানে একসাথে করে ফেলছি, তোমরা একসাথে করে ফেললে হবে, আলাদা আলাদা করলেও হবে। তাহলে অ্যান্সার কত? 235.2 জুল। এটা হচ্ছে এ বিন্দু যান্ত্রিক শক্তি। এখন এখান থেকে আমরা কি করব? বি বিন্দুর যান্ত্রিক শক্তি বাইর করব। বি বিন্দুর যান্ত্রিক শক্তি, বি বিন্দুর যান্ত্রিক শক্তি। ভিডিও একটু বড় হবে, সমস্যা নেই। যান্ত্রিক শক্তি, একে আমি ই অফ বি ধরব। কি হবে? ই অফ পি, ই অফ পি পটেনশিয়াল এনার্জি, ই অফ কি হচ্ছে কাইনেটিক এনার্জি, বিভব শক্তি আর গতি শক্তি। তাহলে এখানে আমি ই অফ বিটা কি পাবো? দেখো, ই অফ পি, ই অফ পি মানে কি আমাদের বলো তো? ই অফ পি হচ্ছে আমাদের বিভব শক্তি, ই অফ পি আমাদের কি বিভব শক্তি। তার মানে আমাদের এই বস্তুটা ভূমি থেকে এই উচ্চতা উঠলে তার বিভব শক্তি কত হবে? mgx, mgx। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের, নর্মাল। এই গতিশক্তি এখানে একটা সমস্যা হবে। গতিশক্তি তুমি কি করবে? হাফ mv বসাই দিবা, mv স্কয়ার বসাই দিছো। এখন তুমি b স্কয়ার বদলে কি লিখবা? b স্কয়ার বদলে লিখবে u স্কয়ার মাইনাস 2gs। মাইনাস কেন লিখছি বলো? u স্কয়ার মাইনাস 2gs মাইনাস কেন লিখছি? কারণ সবগুলো বিরুদ্ধে কাজ করতেছে। এখন এখানে s লিখবো, এটা যেহেতু এই ভূমি থেকে বি বিন্দু থেকে এতটুকু উচ্চতা উঠছে, এতটুকু উচ্চতা কি x না? তাই আমি s এর বদলে এখানে x লিখতে পারবো। তোমরা পরীক্ষা একসাথে লিখে দিবে, আমি তো বাংলা লিখতেছি, ঠিক আছে? এই তো হয়ে গেল। এখন এর ভ্যালু 0 না, এর ভ্যালু 0 না, কারণ এটা কিন্তু ফলন্ত বস্তু না, এটাকে আমি একটা বেগ নিয়ে নিক্ষেপ করছি, তাই এর ভ্যালু 0 হবে না। এখন ক্যালকুলেট করে ফেলো। উভয় পক্ষ থেকে তুমি এটা কমন নিতে হবে। এমটাকে যদি কমন নাও, তাহলে এখানে কি থাকে আমাদের? gx, g কত? 9.8 into x, x এর গুণ আমাদের কত? 41.6, 41.6, তাই তো? প্লাস হাফ, হাফ মানে 0.5 ইন্টু এমটাকে আমি কমন নিয়ে ফেলছি, আর এখান থেকে ইউ স্কোয়ার, এখানে থার্ড বেটা মতো বলি, একসাথে করে ফেলতেছি, তাই তো তোমাদের আমি টোটাল লিখতে পারো, তোমরা বেগ বেগ করার সমস্যা নেই। এখানে আমি কি লিখবো? ইউ স্কোয়ার মানে কত? ইউ স্কোয়ার মানে হচ্ছে আমাদের, ইউ স্কোয়ার মানে কত বেগে নিক্ষেপ করছি? 30। ইউ স্কোয়ার হচ্ছে আমাদের 30 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এক্স, এক্স মানে কত আমাদের? 41.6, 41.6, তাই তো ভাইয়া? দেখো তো এটাই তো। এখন এম এর ভ্যালু বসাই দিই, এম এর পর কত নিয়েছে এখানে? 1.913 কেজি, 1.913 কেজি ইবি। দেখো তুমি যদি একসাথে ক্যালকুলেট করে ফেলো, এর অ্যান্সার পাবো তুমি কত? অ্যান্সার পাবা তুমি 860.85। তো আপনার কোশ্চেন তো বলে ভুল আশা করি, তোমরা কোশ্চেনটা নিয়ে যে কোশ্চেন দেখুন, এটা আমার মেইন ফ্যাক্টর না। তাহলে প্রথমটা আমি কত পাইছি? 235.2 জুল, এটা পাইছি 860.85 জুল। সুতরাং ই এ নট ইকুয়াল ইবি, ই এ নট ইকুয়াল ইবি। তার মানে আমাদের কি এ বিন্দু আর বি বিন্দু যখন অপর সাথে মিলিত হবে, পরস্পরের সাথে দেখা হবে, তখন তাদের মধ্যে আমাদের যে যান্ত্রিক শক্তিটা, এটি আমাদের সমান হবে না। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আসো 2 নম্বর সিকিউরিতে কি বলছে আমাদের। আচ্ছা, এখন 2 নম্বর সিকিউরিতে আমাদের কি বলছে? 2 নম্বর সিকিউ বলছে একটি 1.5 হর্স পাওয়ার ক্ষমতার ইঞ্জিন দ্বারা 20 মিটার উচ্চতায় অবস্থিত 2000 লিটার দাম ক্ষমতা সম্পূর্ণ ট্যাঙ্ক 30 মিনিট পূর্ণ করতে পারে, মানে 30 মিনিটে পূর্ণ করতে পারে। 2 হর্স পাওয়ার ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 3000 কেজি ইট ওই উচ্চতা 25 মিনিটে তুলতে পারে। এখন প্রথম কোশ্চেন, প্রথম ইঞ্জিন দ্বারা কি কাজ নির্ণয় করো। দ্বিতীয় কোশ্চেন, ইঞ্জিনটার কর্মদক্ষতা দেখবে, ইঞ্জিনের কর্মদক্ষতার অনুপাত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার প্রথম নম্বর সিকিউতে আমাদের জন্য শক্তি নিয়ে আনছি। তো সিকিউতে আমরা কি করছি? কাজ আমাদের নিয়ে কোশ্চেন আনছি আর কি।
তো তোমাদের এই অধ্যায় থেকে দুইভাবে কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে তোমার শক্তি থেকে আসতে পারে, একটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা থেকে আসতে পারে। সরি, কাজ শক্তি না, কাজ আর ক্ষমতা থেকে। শক্তি থেকে আসলে প্রশ্ন মোটামুটি কঠিন হবে, একটু জটিল হবে, এটা শিওর থাকো। আর যদি তোমাদের কাজ আর ক্ষমতা থেকে আসে তাহলে একদম ইজি হবে, টোটালি ইজি হবে। এখন গ নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে? গ নাম্বার কোশ্চেন আমরা একটু সুন্দর করে করবো। প্রথম ইঞ্জিন দ্বারা কি কাজ? কিন্তু কাজ কি? ডাব্লিউ ইকুয়াল এম জি এস। এখানে এম কি? বল। এম কি? আমাদের বল, এটা নরমাল একটা কোশ্চেন, এটা নিয়ে তো ডিটেইলস আলোচনা করার কিছুই নেই। এম হচ্ছে বল, বস্তুটার বল 200,000 লিটার। এখানে 2000 লিটারকে আমরা কেজিতে কনভার্ট করব। বাস্তবে কিন্তু লিটার কেজিতে সামান্য একটু বেশ কম আছে, বাট এখানে লিটারকে আর কেজিকে সমানে ধরছে। জি, জির ভ্যালু কত? 9.8, তাই তো? এখানে কি জির ভ্যালু বলছে? বলো না, তার মানে আমি 9.8 দিব। আর হচ্ছে এস, এস হচ্ছে আপনার উচ্চতা। উচ্চতা কত মিটার? প্রথম ইঞ্জিন দ্বারা কি তো উচ্চতা হচ্ছে 20 মিটার। তো পরীক্ষা তো সহজ নাও দিতে পারে, তোমাদেরকে এভাবে দিবে যে যে মনে করো কয়েকটা সিঁড়ি আছে, 2 তালা বলছে, 2 তালা উঠাবে, 2 তালার মধ্যে মনে করো 20টা সিঁড়ি পড়ে, আমাদের মানে সিঁড়ির ইয়েটা স্টেপ এগুলো পড়ে, প্রত্যেকটা সিঁড়ি বলবে যে মানে একটা উচ্চতা বল দিবে, আর হয়তো বলবে 1 মিটার উচ্চতা, তাহলে তোমার বলবে যে তখন উচ্চতাটা পাই করতে হবে। কিন্তু আমি সরাসরি দিয়ে ফেলছি, কারণ অনেক বড় হয়ে যায়, কি এত কোন উচ্চতা ডাইরেক্ট দিয়ে ফেললাম 20 মিটার, তাহলে তুমি 20 মিটার বসাই দিছো। তাহলে এখানে এমজিএস বসাই দাও। এম এর মান কত? 2000। জি, জি এর কত? 9.8। উচ্চতা কত আমাদের? 20 মিটার। তাহলে এখান থেকে তুমি ডাব্লিউ এর মান কত পাচ্ছ? কৃতকাজ। কৃতকাজ হচ্ছে আমাদের কত ভাইয়া? কৃতকাজ হচ্ছে আমাদের 3.92 into 10 to the power 5 জুল। 3.92 into 10 to the power 5 জুল, এটা হচ্ছে কৃতকাজ। নরমাল একটা কোশ্চেন, তাই তো? এখন তাহলে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হলো এটা, এগুলো এমসিকিউতে আসবে, আমি বুঝলাম। কোশ্চেনটা হলো তাহলে এই মনে করো 5 কেজি ভরে একটা বস্তুকে, 5 কেজি ভরে একটা বস্তুকে তুমি মনে করো অনেক শক্তিশালী, বাহুবলীর মতো শক্তিশালী 5 কেজি ভরে একটা বস্তুকে তুমি উপরে উঠেছো, অনেক কষ্ট করে উপরে উঠেছো, মোট 10 মিটার উপরে উঠেছো, এটা মানে 5 মিটার উপরে উঠেছো, উঠে একে তুমি 1 ঘন্টা ধরে রাখছো, কারণ তুমি বাহুবলী, তাই তোমার শক্তি বেশি, 1 ঘন্টা ধরে রাখছো। এখানে জাস্ট 1 ঘন্টা ধরে রাখছো। এই 1 ঘন্টা ধরে রাখছো না, আমি এই প্রশ্নের কথা বলতেছি। উঠেছো এটা বাদ, তুমি 10 মিটার উপরে 1 ঘন্টা ধরে রাখছো। 1 ঘন্টা ধরে রাখছো, তুমি কতটুকু কাজ করছো? এটা আমি যদি বললে বলি মেডিকেল অ্যাডমিশন আসছে কোশ্চেনটা, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন আসছে, তাই তুমি ধরে রাখছো কতটুকু কাজ করছো? কাজ জিরো, কারণ তোমার স্মরণে হয়নি। এটা হচ্ছে আর কি আমাদের ফিজিক্সের ভাষা, যদি তোমার স্মরণ না হয় তাহলে তোমার কাজ জিরো। তার মানে আমি যে তোমাদেরকে এখন পড়াইতেছি, এখানে দাঁড়ায় ক্যামেরার দিকে তাকায়, ক্যামেরার দিকে আলোর মধ্যে আমাদের ফিজিক্স বলতেছে বাপ তুমি কোনো কাজই করো নি, কি তার লাগে করিনি, কারণ আমি এখান থেকে লড়তেছি না, তাই আর কোনো কাজ হয় না। ফিজিক্স কি একটা জিনিস, এত কষ্ট করে কথা বলতেছে, কোনো কাজ টাজ হয় না, তোমার কাজ জিরো, ঠিক আছে? এই যে এরকম কোশ্চেন এমসিকিউতে আসবে, লিখে রেখো। গতে কি বলছে? ইঞ্জিনের কর্মদক্ষতা অনুপাত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন প্রথম ইঞ্জিন আর দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা আমাদের বাইর করতে হবে। কর্মদক্ষতাটা কি? এটা নিয়ে অনেকের ভুল একটা জিনিস থাকে। কর্মদক্ষতা হচ্ছে কি? আমি তোমাদেরকে বলি। কর্মদক্ষতা হচ্ছে, মনে করো আমার কথা বলতেছি, আমি 100 কেজি মনে করো, আমি ধরলাম আমি 50 কেজি পরের বস্তুটাকে আমি লাভ দিতে পারবো, মানে বহন করতে পারবো। এটা আমার সসটা আমাকে দিছে, আল্লাহ আমাকে শক্তি দিছে, কিন্তু আমি এমন অলস, আমি সর্বোচ্চ 30 কেজি নিতেছি, 30 কেজির কোনো কিছু আমি নিতেছি না, তাই তো? তাহলে আমার কর্মদক্ষতা কত? 30/100। তার মানে আমি 100 থেকে যতটুকু শক্তি আমার আছে তাকে যতটুকু প্রয়োগ করছি তার অনুপাত। কর্মদক্ষতা অনেকভাবে বাইর করতে পারো, অনেকে ক্ষমতার মাধ্যমে করে, অনেকে শক্তির মাধ্যমে করে, ডাজন্ট ম্যাটার তুমি কিভাবে করতেছো। কৃতকাজের মাধ্যমে করতে পারো, ক্ষমতার মাধ্যমে করতে পারো। তো যেহেতু আমাদের মানে ফার্স্টে ক্ষমতা দেওয়া আছে, আমি ক্ষমতার মাধ্যমে কর্মদক্ষতা বাইর করবো। ক্ষমতা বলতে এখানে আমাদের দেখো, এখানে বলিয়ে দিয়েছে যে কি বলছে 1.5 হার্টজ আমাদের পাওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে ইঞ্জিনে, তাই আমি ক্ষমতার সাপেক্ষে করবো। তুমি যদি বলো না আমি ক্ষমতার সাপেক্ষে করবো না, কাজের সাপেক্ষে করবো, সমস্যা নেই, কৃতকাজে প্রকাশ করে ফেলো। এরকম তো কৃতকাজ আমি বাইর করে ফেলছি প্রথম মেশিনের, কোনো ফেরা আছে? কোনো ফেরা নেই, আমি ক্ষমতার সাপেক্ষে করি, এটা কৃতকাজের সাপেক্ষ বলে দিই, সমস্যা নেই। তাহলে দেখো আমি প্রথমটা P1 আমি কত বলতে আমাদের ক্ষমতা কত যেটা বের করতেছি, P1 মানে মেশিনের আমাদের কতটুকু ক্ষমতা আছে। মেশিনের ক্ষমতা 1.5 হার্টজ, তাই তো? হার্টজ পাওয়ার। হ্যাঁ, এখন মেশিনটা কতটুকু কাজ করছে, মেশিনটা কাজ করছে এটাকে আমি বার দিতেছি। P এখন আমরা কি জানি? ক্ষমতা মানে জিনিস না, ক্ষমতা হচ্ছে একক সময় যতটুকু কাজ করে।
একক সময় যতটুকু কাজ করে ফিগার ডাব্লিউ বাই টি তো হয়ে গেল। তাহলে প্রথম মেশিন কতটুকু কাজ করছে আমরা ক থেকে কি পাইছি 3.92 into 10 to the power 5 3.92 into 10 to the power 5 তাই তো বাই টি কত সময় টি হচ্ছে আমাদের 30 মিনিট। এখন আমাদের এখানে এককটা চেঞ্জ করতে হবে, তাই তুমি কি করতে পারো তুমি আগে এককটাকে চেঞ্জ করে ফেলতে পারো টিটাকে তুমি সুন্দর করে রাখলে সুন্দর করে কই আমি নাম্বার বলতেছি এটা 3 into 16 হবে তাহলে আমাদের সেকেন্ডে কনভার্ট হবে। হ্যাঁ তাহলে এখানে এখানে লিখে দিতেছি তাহলে কত হবে সময় 30 into 16 কারণ আমাদের সব কিছু সেকেন্ডে রাখতে হবে। হ্যাঁ তো এখান থেকে যদি আমি ডাইরেক্ট অ্যান্সারটা বসাই দিই তো পাবলিক তো ক্যালকুলেশন অ্যান্সার যদি আমি বসাই তাহলে আমি কি পাচ্ছি 2 মনে করো 0.92 হর্স পাওয়ার 0.92 হর্স পাওয়ার ওয়াটার পাইছি আর কি। এখান থেকে আমরা তো একটা তো ওয়াটার পাবো তাই তো বা জুড়ে পাবো আর কি বা ওয়াটার পাবো যেগুলো তো এখান থেকে আমরা কি করে ফেলছি ওয়াটার যখন পাইছি তাকে আমি হর্স পাওয়ার নিয়ে গেলাম আর কি 0.92 হর্স পাওয়ার একসাথে করে ফেলছি। আচ্ছা তখন দেখো কর্মদক্ষতা মানে n1 মানে কত তার ক্ষমতা আছে যতটুকু তার ক্ষমতা কতটুকু 1.5 কিন্তু সে কাজ করাইছি তার মাধ্যমে আমরা 2.92 যেহেতু এটা কর্মদক্ষতা শর্ট করা তাই আমরা তার পার্সেন্টেজ ধরে গুণ দিব। তো গুণ দিলে এখানে কত হচ্ছে আমি অ্যান্সার হচ্ছে আমাদের 19.33%। তার মানে মেশিনটা তার 1/5 কাজও করে না তার যতটুকু ক্ষমতা 1/5 করে মেশিন বুঝতে পারছো এইটাই ক্ষমতা। এবার আসলে 9 নম্বর কোশ্চেন আমাদের কি সরি দ্বিতীয় নম্বর পার্ট আমাদের কি বলছে দ্বিতীয়টা পার্টে বলছে ও আচ্ছা এখন পরবর্তীটা আমাদের ক্ষমতা বের করতে হবে। তো এখন পরবর্তীটা কতটুকু ক্ষমতা বের করছে দেখি P2 তার ক্ষমতা কত সে সর্বোচ্চ কতটুকু কাজ করতে পারে সর্বোচ্চ 2 আওয়ার্স পাওয়ার কাজ করতে পারে 2 SP সে করছে কতটুকু তার ক্ষমতা P ইকুয়াল আমরা ডাইরেক্ট লিখে ফেলি এখানে তো আমি আগে দিয়ে W মান বের করে ফেলছি এখন এখানে বাইর করতে হবে তাহলে কি লিখব P ইকুয়াল W ইকুয়াল mgs লিখে ফেলো m2 লিখলাম gs বাই কত t t2 লিখলাম একে t1 লিখি সমস্যা নেই তো কোনো সমস্যা নেই এখানে P2 m2 এর মান কত আচ্ছা স্যার একটু লিখে দিই তোমাদেরকে m2 হচ্ছে আমাদের কত 300 কেজি সরি 3000 কেজি এখানে আমাদের t কত 25 মিনিট 25 ইনটু 60 সেকেন্ড সেটা মুখোমুখি হিসাব করো তো কত হয় মুখোমুখি আমরা কিভাবে হিসাব করবো জিরোটাকে আউট বানাই দাও 25 ইনটু 100 25 দুগুণে 50 50 দুগুণে 100 আমরা এই 250 মানে 150 দেখছো ক্যালকুলেশন মুখোমুখি হিসাব এগুলো এখন থেকে মুখোমুখি ক্যালকুলেশনগুলো হিসাব করা শিখে রাখবে অ্যাডমিশন কিন্তু এটা তোমাদের লাগবে। আচ্ছা তো এখান থেকে তাহলে আমি কত লিখতে পারি 1500 সেকেন্ড এখানে m2 মান কত m2 মান হচ্ছে আমাদের 3000 g মান 9.8 আর উচ্চতা কতটুকু উচ্চতা দেখেন তো উচ্চতা হচ্ছে আমাদের উচ্চতা কত গেল ও 20 মিটার উচ্চতা 20 মিটার না হ্যাঁ উচ্চতা হচ্ছে 20 মিটার আমি তো বললাম উচ্চতা আমরা আমাদের সাথে রাগ করে চলে গেছে কোথাও আচ্ছা দেখতে উচ্চতা কত বেশি এখানে এটা হচ্ছে আমাদের 0.525 দেখছো তাহলে আমি এখন দ্বিতীয় যে একটা মেশিনটা সরি ইঞ্জিনটা আমাদের যতটুকু কাজ করছে তার ক্ষমতা বের করে ফেলছে এবং তার কর্মদক্ষতাটা বের করে ফেলবো তার ক্ষমতা আছে কতটুকু সে করতে পারতো আমাদের মনে করে যে 2 হর্স পাওয়ার সে করছে 0.525 মানে এটা প্রায় 1/4 কাজ করছে সে কিন্তু দেখলে বোঝা যাইতেছে তারপর আমরা ক্যালকুলেট করলে কত আসতেছে অ্যান্সার আসতেছে আমাদের 26.25% তাহলে এখন কি করতে হবে তাদের শতকরা অনুপাতটা আমাদের বের করতে বলছে তো অনুপাত কতটুকু হবে আমাদের দেখো তো অনুপাত হচ্ছে আমাদের প্রথম ইঞ্জিন বাই দ্বিতীয় ইঞ্জিন 19.33% 26.25% পার্সেন্ট আমাদের কি যাবে কাটাকাটি যাবে তাহলে এখানে আমাদের থাকতেছে কত কাটাকাটি করলে আমাদের এখানে থাকতেছে আমাদের 0.73
3 6 অনুপাতে কি কখনো একক হয়? একক হয় না। যদি এখানে একক কথার কথা এটা মিটার হতো, এটা মিটার 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 কাটাকাটি আর কোনো একক থাকে না। তো আমাদের দুইটা সিকিউ শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো কিনা, আমি কীভাবে বলবো তোমরাই ভালো জানো, বাট আমি তো একদম সহজভাবে এক্সপ্লেন করছি। আর লেখা তো বুঝতে যায়, তাই না? কোনো সমস্যা হতেছে? হ্যাঁ, লেখাগুলো তো অনেক সুন্দর মনে হইতেছে, যদি তোমরা আমার মতো যায় দরকার নেই লেখার মধ্যে। তো বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, না বুঝতে পারলো কমেন্টে জানাও, ভালো লাগলো জানাও, না ভালো লাগলো জানাও, আর একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।